হ্যালো এভরিওয়ান, টুডে ইজ মাই ফার্স্ট ব্লগ। আজকে আমরা কাশ্মীর যাওয়ার জন্য রওনা দিচ্ছি। আমরা কলকাতা স্টেশনে চলে এসেছি। এখানে আমি, মা, বাবা তিনজনে চলে এসেছি। আমাদের ট্রেনও দিয়ে দিয়েছি, জম্মু তাওয়াই এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে। আজকে 18ই মার্চ আমাদের ট্রেন কলকাতা থেকে রওনা হচ্ছে। ট্রেন অনেক আগেই আমাদের দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের ট্রেন 12:15টার সময় ছাড়বে। আজকে 18 তারিখ, 18, 19 এবং 20 তারিখ সকালবেলা আমরা নামবো জম্মু তাওয়াইতে। আমাদের এটা একটি খুবই লং জার্নি হতে চলেছে, প্রায় 45 ঘন্টার কাছাকাছি আমাদের এই জার্নি। ট্রেনে উঠে পড়লাম। আমাদের কোচ AC3 টায়ার B1 কোচ। তো কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন 13151 জম্মু তাওয়াই এক্সপ্রেস রওনা দিয়ে দিল জম্মুর উদ্দেশ্যে। তো অবশেষে আজকে 20 তারিখ আমরা জম্মুতে পৌঁছে গেছি। আমাদের দুদিনের জার্নির পরে আজকে 20শে মার্চ 8:30টার সময় আমাদের গাড়ি জম্মু তাওয়াইতে পৌঁছালো। আমি, মা, বাবা তিনজন মিলে এলাম। এবার আমাদের গাড়ি আসবে, আমরা পেহেলগামের উদ্দেশ্যে রওনা দেবো। कर दीजिए। हेलो। हाँ हाँ, हेलो हमारे सामने हमारा दीदी, हमारा गाइड लड़की। হ্যালো। এখানে আমাদের ছোট বসে আছে, কি নাম বলে দে ভাই? প্রদীপ্ত পাত্র। এখানে আঙ্কেল আন্টি, दिवकर सदुका। সুমিত্রা সাধুকা। এখানে আরেকজন আঙ্কেল আন্টি। চুমকারা। हाय आई एम दिलीपका। সবাই হ্যালো করে দাও। হ্যালো পিয়ালি চক্রবর্তী। এখানে আমাদের এখন অবধি যে পার্সোনাল গাইড আছেন, হ্যাঁ সর্বজিৎ পাত্র। এনার অনেক বেশি অভিজ্ঞতা আছে, বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করেছেন, ইনি স্কুবা ডাইভিং করেছেন। এবার এনার সাথে আবার ফিরে আসবো। এখানে আমাদের আন্টি। হ্যালো। তো আমাদের সকলের লাঞ্চ ডান হয়ে গেছে। এবার আমরা পেহেলগামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর মাত্র কিছুটা পথ বাকি আছে, আর প্রায় 2-2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্যস্থলে। তারপরে আজকে আমাদের রেস্ট, কালকে বেতাব ভ্যালি, চন্দনবাড়ি, আরুবালি এগুলো ঘোরা হবে। আমরা পেহেলগামের পথে আবারও দাঁড়িয়ে পড়েছি। এখানে লিডার নদী বয়ে যাচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা, আমরা সব পুরো জমে যাচ্ছি হাত। তো অবশেষে জম্মু থেকে প্রায় 6.5 ঘন্টার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম পেহেলগাঁও। এখানে আমরা হোটেলে চলে এসেছি এবং এখানে যে ফেমাস কাঁকড়ি হয়, সে কাঁকড়ি নিয়ে আমাদের একজন বসে আছেন। দেখা যাক কাঁকড়িটা কিরাম হয়। আমি প্রথমবার কাঁকড়ির অনুভব করব এখানে। তো এটাকেই বলে কাঁকড়ি, যেটা আপনারা রিলেতে দেখেন এবং বিভিন্ন জায়গায় দেখেন। এটা কাশ্মীরিরা নিয়ে থাকে ঠান্ডা থেকে বাঁচার জন্য। তো এটা পুরো শরীরকে গরম করার জন্য অনেক সাহায্য করে। আমরা পেহেলগাঁওতে আছি, রাত্রি 12:30 বাজে। আমি এখানে একা হোটেলের বাইরে বেরিয়েছি। পুরো কুটকুটে অন্ধকার এখানে পেহেলগাঁওয়ের রাস্তায়। প্রচণ্ড ঠান্ডা, পুরো মুখ দিয়ে হাওয়া বেরোচ্ছে। অলরেডি ভেতরে উড়ি করা আছে, তার উপর জ্যাকেট আছে, তারপর গ্লাভসও পরা আছে এবং শাল নেওয়া আছে। প্রচুর ঠান্ডা এখানে। তো এখন রাত্রি 1:10। এবার শোয়ার প্রস্তুতি নিচ্ছি। হোটেলেতে খাওয়া দাওয়া সব কমপ্লিট, ডিনার ডান। এবার শোবো। সকালে উঠে ফ্রেশ হয়ে আবার আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়িতে যেতে হবে। তো আবার কালকে দেখা হচ্ছে। একদমই অবস্থা খারাপ, বাইরে প্রচুর ঠান্ডা, -5 ডিগ্রি তখন দেখলাম ফোনেতে। এখন হয়তো রাত্রি আরও কমবে। আজ ডে 4 আমাদের কাশ্মীর জার্নির। সকাল সকাল উঠেই পেহেলগামের এক অপূর্ব দৃশ্য দেখে সত্যি মনটা ভরে গেল। বাইরে প্রচণ্ড ঠান্ডা, কাঁকড়ি নিয়ে তবু একটুখানি নিজের শরীরটাকে গরম করেছি। तो ये हमारा भाई साहब इस होटल का केयरटेकर, इससे हम लोग बातचीत कर लिए। अगर आपको कोई ज़रूरत हो तो इसका कांटेक्ट नंबर मैं दे दूंगा, इससे बातचीत कर लेना पेहेलगाम आने से पहले। भैया आपका कांटेक्ट नंबर एक बार बोल दीजिए। 9906924505। हाज लुसेन खांडे, पहलगाम। हाँ, अमरनाथ पैलेस होटल का नाम। ये बहुत अच्छा आदमी है, आप लोगों को बहुत हेल्प करेगा। ये मुझे काकड़ी भी दिए, इससे मेरा बहुत हेल्प हुआ। এখন সকাল 9টা। আমরা ছোট গাড়ি করে আরু ভ্যালি, বেতাব ভ্যালির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। চন্দনবাড়ির রাস্তা এখন বন্ধ আছে।
তো আরুবালির ভেতরে আমরা ঢুকে পড়েছি। আরুবালির ভেতরে গার্ডেনের টিকিট কেটে পার পার্সন এখানে 30 টাকা করে অ্যাডাল্টদের টিকিট কেটে ঢুকে পড়েছি। এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুবই ঠান্ডা। এটা আরুবালির ভেতরটা। বেলগাঁও এসে আরু ভ্যালি ফার্স্ট সিন হয়ে গেল। এখন আমরা বেতাব ভ্যালিতে এসছি। টিকিট এখানে পার পার্সন 100 টাকা করে নিল টিকিট কেটে। এখন বেতাব ভ্যালির ভেতরে আমরা ঢুকছি, আপনাদের পুরো বেতাব ভ্যালির ভিউটা দেখাচ্ছি। এটা এখন আমরা বেতাব ভ্যালির ভেতরে আছি, খুবই সুন্দর ভিউ। তো পেহেলগাঁও থেকে আরু ভ্যালি এবং বেতাব ভ্যালি কভার করে আমরা এখন শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে গিয়ে শ্রীনগরে হোটেলে থাকবো, তারপর কালকে আমাদের গুলমার্গ আছে। তো আজকে হলো ডে 4 আমার কাশ্মীর ব্লগের জার্নিতে। আমি আজকে পেহেলগাঁও থেকে শ্রীনগরে এলাম। শ্রীনগরে এসে হোটেলে এসেই সঙ্গে সঙ্গে আমরা উনো খেলতে বসে গেছি। এরপরে আমাদের রাতে ডিনার আছে। আমরা এখন এখানে উনো খেলছি সবাই মিলে। এখানে আমার অনেক বন্ধু হয়ে গেছে। আমি ভাই নামটা বলে দে। আমার নাম বর্ষবরণ দাস। এখানে আমার একটা বোন গায়ত্রী ম্যাডাম রিমি। মুখ লোকাচ্ছে, মুখ লোকাতে ব্যস্ত। এখন নামটা কি বলে দিলে ভালো হয়? ভাই বিহান দাস। মুখ আসেনি, দেখে নিন আপনারা ভালো করে মুখটা। ম্যাডাম বলো বলো মধুমিতা দাস বললাম। মধুমিতা धीरज। ঠিক আছে, আবার ফিরে আসছি কালকে। আজকে ডে 5 আমাদের কাশ্মীর ব্লগের। আজকে শ্রীনগর থেকে কাশ্মীরের শ্রীনগর থেকে গুলমার্গের উদ্দেশ্যে সকাল সকাল রওনা দিলাম। এখন একটা জায়গায় মাঝখানে দাঁড়ানো হয়েছে। এখন আমরা আমাদের ট্রাভেলার করে গুলমার্গের অনেকটাই কাছাকাছি চলে এসেছি, আর কিছুটা পথ বাকি আছে। এরপর ওখানে ইউনিয়নের গাড়ি করে বাকিটা পথ যেতে হবে, তারপর গন্ডোলা, ওখান থেকে ফেজ 1। তো আমাদের ট্রাভেলার থেকে নেমে পড়লাম। এখান অবধি ট্রাভেলার যায় বা যে কোনো বড় গাড়ি যায়। তার পরবর্তীকালে এখান থেকে ইউনিয়নের গাড়ি করতে হবে এবং তারাই নিয়ে যাবে। ইউনিয়নের গাড়ি মোটামুটি পার হেড 250 থেকে 300 টাকা অবধি নিতে পারে। তো গুলমার্গে পৌঁছে গেলাম। গুলমার্গে পৌঁছে এখানে গন্ডোলার লাইনে আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি। এখানে প্রচুর স্নোফল হয়েছে। এখন আমরা নিচে আছি, এখানেও প্রচুর বরফ আছে। কালকে স্নো হয়েছে। এখানে বিশাল লম্বা লাইন আছে। আপনারা দেখছেন বিশাল লম্বা লাইন। এটা গন্ডোলা ফেজ 1-এর জন্য এই লাইনটা। এর পরবর্তীকালে ফেজ 2 আছে। এখানে আমাদের সব পার্টি আমরা একসাথে এসেছি, পুরো আমাদের গ্রুপ। সবাই হাই করে দাও। আমাদের পুরো গ্রুপ হাই করে দাও। আরে হাই, আমরা এখন গুলমার্গে এসে আমরা ফেজ 1-এ গিয়ে প্রচুর মজা করব। আমার মাথা আসেনি, মাথা এই তো ঠিক আছে, ওকে। এখন আছি আমরা গুলমার্গে ফেজ 1-এর লাইনে। এখানে একটা ছোট মতো পাহাড় বা কি বলবো জানি না, দেখা যাক। জাস্ট বরফে যা যা ওঠ ওঠ। ও ভাই পা ঢুকে যাচ্ছে, যাওয়া যাবে না। এখানে খুব সুন্দর
পুরো পা ঢুকে যাচ্ছে বরফে। বরফটা তাই বলে মারিস না আমাকে। এখানে লাইন রোপওয়ে পুরো ঢুকে যাচ্ছে একদম, খুব সুন্দর, প্রচুর মজা আসছে এখানে, পুরো ফ্রেশ বরফ একদম। এখানে গন্ডোলা চাপার জন্য আমরা ভেতরে ঢুকছি, এটা হলো এন্ট্রি। তো গুলমার্গের ফেমাস গন্ডোলা রাইডের উঠে পড়লাম টিকিট কেটে ফেজ 1-এ যাবার উদ্দেশ্যে। গন্ডোলার টিকিটের ফেজ 1 অবধি আপ অ্যান্ড ডাউন মিলিয়ে প্রাইস প্রায় 900 থেকে 950 টাকা অবধি হতে পারে। এখানে টিকিট আগে কেটে রাখাই ভালো, কারণ যদি তখন গিয়ে টিকিট কাটা হয় টিকিট পাওয়ার সম্ভাবনা খুবই কম এবং এখানে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হতে পারে। তো এখানে আমরা গুলমার্গের ফেজ 1-এ চলে এসেছি। এটা ফেজ 1-এর ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন, সত্যি অনবরত খুব সুন্দর। এখানে একদম পুরো শাইনি ওয়েদার আছে, খুব সুন্দর ভিউ। ভাবছিলাম কিন্তু ওখানে যা লাইন এখানে আমার একটা দাদা এদের ফেসবুক টিকিট কাটা ছিল, কিন্তু যা লাইন আছে কারণ দেখে ওখানে মনে লাইন গেছে। থেকে ফেস্টে যাওয়া হয়ে তো এখন গুলমার্গের ফেজ 1-এ আছি, ফেজ 1-এর অনেকটা উপরে উঠে এসেছি। বিশাল বরফ এখানে, পুরো একদম সাদা প্রলেপ। এখানে স্লেজ গাড়ি করে আমরা এসেছি। তো ফেজ 1 থেকে আমরা স্লেজ গাড়ি ভাড়া করে কিছুটা উপরে গিয়েছিলাম এবং সেখান থেকে আবার নিচে নামছি। স্লেজ গাড়ির ভাড়া বার্গেনিং করার পরেও প্রায় 600 থেকে 700 টাকা অবধি। ফেজ 1 থেকে স্লেজ গাড়ি করে আমরা কিছুটা উপরে গিয়ে রিলস বানালাম, যেগুলি আপনাদের এই চ্যানেলেরই শর্ট সেকশানে পেয়ে যাবেন। তো গুলমার্গ থেকে আমরা এবার রওনা দিচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে। আবার গন্ডোলা ধরবো। এখানে প্রচুর এনজয় হলো, অনেক রিল বানিয়েছি, স্লেজ গাড়ি চাপা হয়েছে, অনেক মজা হয়েছে। তো ফেজ 1-এ প্রায় 2 থেকে 2.5 ঘন্টা কাটানোর পর আমরা আবার নিচে নেমে আসছি। আজকে আমাদের গুলমার্গ কমপ্লিট হলো। আমরা আবার শ্রীনগর চলে যাব এবং কালকে আবার শ্রীনগরের সাইট সিন আছে, তারপর সোনমার্গ আছে।